আল্লাহ নারীদের ফিতনা থেকে আমাকে পানাহ দান করেন। আল্লাহ নারী নেতৃত্বের ফিতনা থেকে আমাদেরকে পানাহ দান করেন। আমি নাচতে বলছি, সবাই বলেন আল্লাহ নারী নেতৃত্বের ফিতনা থেকে আমাদেরকে পানাহ দান করেন। কি হয় लेकिन এদেশের 80% মুসলমান 90% মুসলমান আমরা এই সিদ্ধান্ত নিতে পেছনেও পারি নাই, সামনেও পারবো কিনা জানা নাই। বাস্তব না বাস্তব? তাহলে ফিতনাতুল মাহইয়ার মধ্যে কি পরিমাণ এই কথা সংশোধন করা দরকার। আল্লাহ কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। আল্লাহ সিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। বল আল্লাহ, বল আল্লাহ। কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান, সিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবার নারী শাসিত, পৃথিবীর কুকুরের পরিবার নারী শাসিত, পৃথিবীর ছাগলের পরিবার নারী শাসিত, পৃথিবীর বিড়ালের পরিবার নারী শাসিত। কারণ বিড়ালের পুরুষটা জানেই না আজকে যে তার 4টা বাচ্চা হয়েছে, কুকুরের পুরুষটা জানেই না আজকে যে তার 12টা বাচ্চা হয়েছে, মুরগির রাতাটা জানেই না আজকে যে তার 20টা বাচ্চা হয়েছে। কিছু কি বুঝছেন আপনারা? কি বুঝছেন বলেন, কি বুঝছেন? জানোয়ারের পরিবার নারী শাসিত, বলেন বুঝেন না? আপনারা ওলামা কেন বুঝেন না? পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবার কি শাসিত? আবার বলেন জানোয়ারের পরিবার কি শাসিত? কুকুরের বাচ্চা পালে না কুকুর নি বাচ্চা পালে? বিড়ালে বাচ্চা পালে না বিড়াল নি বাচ্চা পালে? কুকুরে কি জানে তার যে বাচ্চা হয়েছে? ছাগলের পাঠাটা কি জানে তার যে আজকে 3 বউর ঘরে 6টা বাচ্চা হয়েছে? ছাগলের বউ কয়টা? পুরো গ্রামের ছাগি সব ছাগলের বউ। সে কি জানে আজকে যে তার 6 বউর ঘরে 12টা বাচ্চা হয়েছে? তাহলে ছাগলে জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে। গরু গাভী পাঠা জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে। মোরগে জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে। মুরগি তার বাচ্চা পালার জিম্মাদার, ছাগলের ছাগি তার বাচ্চা পালার জিম্মাদার, গাভী তার বাচ্চা পালার জিম্মাদার। তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত জানোয়ার গুলো নারী শাসিত। ওই ইহুদ আর নাসারারা, ওই গণতন্ত্র মনারা আমাদেরকে মানুষই মনে করে না, এজন্য আমাদেরকে পশু মনে করে আমাদের উপর নারীদেরকে চাপায়। কি বুঝলেন বলেন? কি বুঝছেন বলেন? কেন আমেরিকাতে নারী প্রধানমন্ত্রী হইতে পারলো না? পুরো আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত হইল না। তো গণতন্ত্রের ধ্বজাধারীরা যারা গণতন্ত্র সৃষ্টি করেছে তারা নিজেদের জন্য নারী নেতৃত্ব পছন্দ করে না কেন? আমাদেরকে চাপিয়ে দেয় কেন? ওরা আমাদেরকে মানুষই মনে করে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ওরা আমাদেরকে কি মনে করে? মানুষই মনে করে না। এই জন্য এবার দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কিয়াদাতিন নিসা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সিয়াদাতিন নিসা। আল্লাহ নারী নেতৃত্ব থেকে জাতিকে বাঁচান। সকলে বলেন আল্লাহ নারী নেতৃত্ব থেকে জাতিকে বাঁচান। আল্লাহ নবী যে শব্দগুলো বলে দিয়েছেন এটা আমার পছন্দ ছিল না, রব্বে কারীম আমাকে দিয়ে বলিয়ে দিয়েছেন। কেন বলিয়েছেন? রব জানে। कहता हूं उसी बात समझता हूं जैसे हम आती नहीं मर्द मोमिन को जुबाही। আমরা আমাদেরকে আল্লাহর কাছে সফর তো করে দেই, আল্লাহ আমাদেরকে দিয়ে বলায় দেয়। আল্লাহ আমাদেরকে দিয়ে কি দেয়? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে কি বলেন? দাজ্জালের ফিতনা। পুরো পৃথিবীতে যখন কোনো খাদ্য হবে না, পুরো দুনিয়াতে যখন কোনো খাবার হবে না, কারোর ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কারোর ঘরে একটা দানা পর্যন্ত নাই, কারোর ঘরে কোনো পানীয়ের ব্যবস্থা নাই, এই সময় যদি দাজ্জাল আগমন করে আর তার সাথে যদি গমের বাহার চলতে থাকে, গোশতের বাহার চলতে থাকে, এই সময় যখন হুজুরে বলবে খবরদার এটা দাজ্জাল খাবেন না, তখন আপনারা কি বলবেন? হুজুরে জবাই করে খাবেন। বুঝেন না কথা? আমার ঘরে বাচ্চাগুলো কান্না করে আর আপনি বলতেছেন এটা দাজ্জাল। এটা কি কথা? আপনি খানা দেন।
বুঝেন নাই কথা মনে হয়। এখন তো মামুলি মামুলি পয়েন্টই আপনারা আমাদের কথা শুনেন না, তখন জীবন বাজি লাগাবার প্রশ্ন থাকে, জীবনের শেষ সময়ে প্রশ্ন হবে, তখন আপনি বাঁচবেন কিভাবে? এই জন্যই রাসূল বলছেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে দাজ্জাল থেকে পানা চাইবা, আল্লাহ আমাকে দাজ্জাল থেকে পানা দান করেন, আল্লাহ আমাকে দাজ্জাল থেকে পানা দান করেন।